বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রহিম খান, প্রভাষক মান্দিয়া আইডিয়াল কলেজ, সমাজ বিজ্ঞান বিভাগ, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি অনলাইনের মাধ্যমে বেশ কিছু ক্লাস নিয়েছি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্র থেকেই ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি গত ক্লাসে নিয়েছিলাম সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাজ কি, সমাজ বলতে কি বোঝো, সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমরা সেই ক্লাসগুলো দেখেছো এবং নিজেরা টেক্সট বুক থেকে পড়েছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত। এই বিপর্যস্ত কাটিয়ে ওঠার জন্য অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চলছে। আমরা মান্দিয়া আইডিয়াল কলেজের শিক্ষকবৃন্দ নিয়মিত এই অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয় সেই ক্লাসগুলো দেখেছ। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সংস্কৃতিকে জানতে পেরেছি, কত প্রকার সেটাও জানতে পেরেছি। আজকে আমরা জানব বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, সংস্কৃতি হল মানুষের জীবনযাপনের পদ্ধতি। মানুষ প্রধানত সামাজিক ঐতিহ্য সংস্কৃতি দ্বারা পরিচালিত। তাই বাংলাদেশ মানুষের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানতে হলে প্রথমে এদেশে মানুষের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আর জীবনযাপন পদ্ধতি সম্পর্কে জানতে হলে এখানকার জনগোষ্ঠীর ঘর বাড়ির ধরন, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ধর্ম, ভাষা, উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক আদর্শ, বিশ্বাস এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং কার্য সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। এদের জীবন পদ্ধতি কৃষির উপরেই নির্ভরশীল। যেহেতু বিগত কয়েক দশক শিল্পায়ন নগরের প্রভাবে বিপুল সংখ্যক মানুষ গ্রাম থেকে শ্রমিক হয়েছে এবং এখনো হচ্ছে, সেহেতু এদেশের সংস্কৃতির ধরন সম্পর্কে জানতে হলে নগর জীবন দ্বারাও আলোচনা করা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, শহর এবং নগরের প্রেক্ষিতে বাংলাদেশের সমাজ সংস্কৃতির বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রথমেই ধরা যাক অর্থনৈতিক ধরন। বাংলাদেশ গ্রামের প্রধান অর্থব্যবস্থা আছে কৃষিভিত্তিক। কৃষির উপরে তারা নির্ভরশীল। কৃষি তাদের জীবন জীবিকার প্রধান উৎস। সনাতন কৃষি অর্থনীতির কারণে গ্রাম সমাজের ব্যক্তির সামাজিক অবস্থার পরিবর্তন হয় না বললে চলে। ফলে বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতার হার খুবই কম। অন্যদিকে নগর জীবনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি এবং ব্যবসা বাণিজ্য অধিকাংশ মানুষেরই পেশা। সাম্প্রতিক শিল্পায়ন ও শিল্প বিপ্লবের কারণে এদেশের অর্থনীতি ধীরে ধীরে শহর কেন্দ্রিক হচ্ছে। এরপর সে পোশাক পরিচ্ছদ। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে মানুষ লুঙ্গি, গেঞ্জি, শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ, পূজা পার্বণে হিন্দুদের ধুতি পাঞ্জাবি পরতে দেখা যায়। নগরে পুরুষদের শার্ট প্যান্ট ও গেঞ্জির ব্যবহার বেশি। গ্রাম অঞ্চলে নারীদের বড় অংশই শাড়ি পরলেও শহর অঞ্চলে মেয়েরা সালোয়ার কামিজের ব্যাপক ব্যবহার লক্ষণীয়। ইদানিং গ্রাম ও নগর নির্বিশেষে কম বয়সী মেয়েদের সালোয়ার কামিজই বেশি পরতে দেখা যায়।
এরপর সে ঘর বাড়ির ধরন, কোন অঞ্চলে ঘর বাড়ির ধরন মূলত নির্ভর করে ওই অঞ্চলে প্রাপ্ত কাঁচামালের উপরে। বাংলাদেশের অঞ্চলভেদে ঘর বাড়ি নির্মাণ কৌশলে ভিন্নতা রয়েছে। এক সময় দেশের গ্রামাঞ্চলে বাঁশের তৈরি বেড়া, বাঁশের খুঁটি, ছান এবং ছাউনি দিয়ে ঘরের আধিক্য দেখা যেত। গ্রামে তুলনাভাবে অবস্থা সম্পন্ন পরিবারগুলো টিনের ছাউনি কিংবা টিনের বেড়া ও ছাউনি ঘরে বসবাস করত। সাম্প্রতিককালে গ্রামের অধিকাংশ পরিবারই টিনের কিংবা ইটের আধা পাকা বাড়ি নির্মাণ করছে। দেশের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে নওগাঁ, বগুড়া, রাজশাহীতে মাটির ঘর দেখা যায়। মূলত আবহাওয়া এবং মাটির বৈশিষ্ট্য ভিন্নতার কারণে বাড়িঘরের নির্মাণ উপকরণ ধরনের পার্থক্য সৃষ্টি হয়। শহরে সাধারণত মানুষ ইটের তৈরি পাকা বাড়িতেই বসবাস করে থাকেন। তবে রাজধানী ঢাকা সহ প্রধান নগরীতে বিপুল সংখ্যা দরিদ্র মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস করছে এবং বস্তি গড়ে তুলেছে। এইসব বস্তির ঘরে সাধারণত বাঁশের চাটাই, টিনের ছাউনি এবং পলিথিন এবং শীতের বেড়া দিয়ে তারা বসবাস করে থাকে। এরপর সে খাদ্যাভ্যাস, ভাত, মাছ, ডাল, শাকসবজি বাঙালিদের প্রধান খাদ্য। সম্ভব হলে গ্রামাঞ্চলের মানুষ 3 বেলায় ভাত খায়। সাধারণত সকালে ঠান্ডা এবং পান্তা ভাত, দুপুরে রাতে রান্না করা ভাতের সাথে ডাল এবং সবজি খেয়ে জীবন ধারণ করে থাকে। অবশ্য তাদের আর্থিক সংগতি আছে, তারা ভাতের সাথে মাছ, মাংস ইত্যাদি খেয়ে থাকে। গ্রামের উৎসব অনুষ্ঠানে সাধারণত পিঠা, পোলাও, মাংস, পায়েসের আয়োজন থাকে। নবান্ন অনুষ্ঠানে এখনো পালন করা হয়। এই উৎসবে ফিরনি, পায়েস, অন্যান্য মজাদার খাবারের আয়োজন করা হয়। গ্রাম অঞ্চলে চিড়া, মুড়ি, মুরগি প্রচলন আজও রয়েছে। ঘরের কোণে বা বাড়ি উঠানে মাটির চুলা রান্না করা এবং কাঠের পিঁড়িতে বসে কিংবা মেঝেতে বসে খাওয়ার যেন বাঙালি চিরচারিত দৃশ্য। অন্যদিকে নগরে অনেকেই সকালে রুটি, পরাটা, শাকসবজি, ডিম দিয়ে নাস্তা করেন। চা নগর সমাজের একটি সাধারণ দৃশ্য। এছাড়া দুপুর ও রাতে ভাতের সঙ্গে সবজি, মাংস, ভাজি, ডাল ইত্যাদি খেয়ে থাকে। উৎসব অনুষ্ঠানে পোলাও, বিরিয়ানি, মুরগির রোস্ট, মাংস এবং জর্দা ইত্যাদি প্রচলন রয়েছে। ধর্মীয় বিশ্বাস, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 88% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। লোক সংখ্যার বাকি প্রায় 12% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা। মুসলমানরা মসজিদে, হিন্দুরা গির্জায়, হিন্দুরা মন্দিরে, খ্রিস্টানরা চার্চ এবং বৌদ্ধরা প্যাগোডাতে উপাসনা করে থাকে। মুসলমানদের প্রধান এদেশে ধর্মীয় গোড়ামি খুব একটা দেখা যায় না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ অদৃষ্টবাদী। এদেশের সমাজের বিভিন্ন ধর্মের লোকেরা সহনশীলতার সাথে একই সাথে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। এটাও সত্য, গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে বেশি সহনশীল। ধর্মীয় অবস্থানে শহরে ঝড় বিবাদ হয় না বললে চলে, কিন্তু গ্রামাঞ্চলে এটা ঝগড়া বিবাদ কম বেশি দেখা যায়। ভাষা উৎসব, বাঙালিদের ভাষা বাংলা। 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, বৃদ্ধা, বনিতা সবাই এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভাষার জন্য তারা সংগ্রাম করেছিল। অবশেষে তারা ভাষার দাবি তাদের মেনে নিতে বাধ্য করেছিল এবং বাংলা ভাষা এদেশের রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে। বাংলা ভাষা সাহিত্য সঙ্গীতে রয়েছে এক দীর্ঘ ঐতিহ্য। পল্লী গীতি, লালন গীতি, ভাটিয়ালি, মুর্শিদি, নজরুল গীতি ইত্যাদি এদেশের সংস্কৃতির পরিচায়ক। এছাড়া বিভিন্ন ধরনের লোকগীতি, লোকনৃত্য, জারি সারি গানের দেশ বাংলাদেশ। পৌষ পার্বণে নবান্ন উৎসব, বৈশাখী মেলা, ঈদ মেলা গ্রামীণ জনজীবনে অপার আনন্দ বয়ে আনে। ইদানিং নগর জীবনে এইসব উৎসব মেলার আয়োজন করা হচ্ছে। এইসব উৎসব অনুষ্ঠানের মধ্যে পিঠা উৎসব, বৈশাখী মেলা, বিজয় মেলা, বই মেলা, বস্ত্র মেলা, বাণিজ্য মেলা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। শিক্ষা ব্যবস্থা একটি দেশের শিক্ষা ব্যবস্থার সাংস্কৃতিক জীবন প্রণালীকে তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করে। বাংলাদেশের সমাজের শিশুরা পরিবারের নিজ নিজ পারিবারিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী
আনুষ্ঠানিক শিক্ষা লাভ করে। গ্রাম ও শহরাঞ্চলের কোনো কোনো পরিবারের শিশুরা মসজিদে বা মক্তবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। এরপর সাধারণত 5-6 বছর বয়স হলে স্কুল বা মাদ্রাসায় শিক্ষা লাভের জন্য ভর্তি হয়। এছাড়া কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য কেউ কেউ কওমি ও আলিম মাদ্রাসা পড়াশোনা করে। চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান সেবা চিকিৎসা প্রণালীতে বৈচিত্র্য দেখা যায়। এদের গ্রাম অঞ্চলে মানুষেরা কবিরাজ, ওঝা, ঝাড়ফুঁকের কাছে যে থাকে রোগ আরোগ্যের জন্য। তাছাড়া গাছগাছরা, লতা পাতা তারা চিকিৎসা কথা এখনো গ্রাম অঞ্চলে অজানা নয়। অনেকে কবিরাজ হেকিমি চিকিৎসা নেন, কেউ কেউ হোমিও চিকিৎসাও নেন। ইদানিং শিক্ষার প্রসার ও আকাশ ইত্যাদির প্রভাবে গ্রামীণ মানুষ সনাতন চিকিৎসার পরিবর্তে আধুনিক চিকিৎসার প্রতি আগ্রহী হচ্ছে। অপরদিকে শহরাঞ্চলের বাসিন্দারা আধুনিক বা অ্যালোপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন। রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দেশবাসীর একটা ভাবাগত ধারণা, মানসিক অনুভূতি ও বিশেষ প্রবৃত্তি। আধুনিক শিক্ষা ও ধ্যান ধারণার প্রসারের ফলে বাংলার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। সনাতন তথা ঐতিহ্যপূর্ণ ক্ষমতা আরো ভেঙে পড়েছে। একদিকে সামন্ত গোস্বামী শ্রেণী অথবা খানদানি মহিলাগোষ্ঠীর ক্ষমতা হারাচ্ছে, অন্যদিকে উঠতি নব্য ভূমি মালিক রাজনৈতিক আশীর্বাদ পুরুষ শ্রেণী ক্ষমতা বলয়ের ভিতরে প্রবেশ করছে। জমির মালিকানা, ধন সম্পদ, গোষ্ঠীর সাহায্য, সমর্থন, রাজনৈতিক দলের সমর্থন ইত্যাদি গ্রাম সমাজ ক্ষমতা প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হরতাল, ধর্মঘট, পথসভা, বিক্ষোভ ইত্যাদি লক্ষণীয়। কখনো রাজনৈতিক সহিংসতা দেখা যায় যা গণতন্ত্রের স্বাভাবিক অবস্থা বিকাশকে বাধাগ্রস্ত করে। কৃষি কাঠামো, কৃষি উৎপাদনকারীদের সামাজিক সম্পর্কে বিন্যাসে কৃষি কাঠামো, অন্যভাবে বলা যায় কোনো একটি সমাজের সমগ্র অর্থনৈতিক কর্মকাণ্ড প্রেক্ষিতে কৃষিখাতের অবস্থান, কৃষি উৎপাদনের এককতার প্রকৃতি, কৃষকের উৎপাদনের উদ্দেশ্য ব্যবহৃত উপকরণের সমন্বয়ে উৎপাদনের উপায়ের মালিকানার ধরন ও মালিকের সাথে অন্যান্য সমাজশ্রেণী ও রাষ্ট্রীয় আন্তঃসম্পর্ক সামগ্রিক বিন্যাসে আছে কৃষি কাঠামো। শ্রেণী কাঠামো বাংলাদেশের সামাজিক শ্রেণীভেদে জীবন পরিধি কিছুটা পার্থক্য করেছে। খাদ্য, পোশাক, ঘর বাড়ি, রুচি, আচার অনুষ্ঠানের পার্থক্য সুস্পষ্ট। বাংলাদেশ সমাজ সমতা ভিত্তিক নয়। এই সমাজ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত 3 শ্রেণীর মানুষ দেখা যায়। নারীর অবস্থান বাংলাদেশের গ্রামাঞ্চল নারীরা সাধারণত ঘরের কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে নারীর বিশেষ ভূমিকা থাকলেও এগুলো এখনো সমাজে স্বীকৃত নেই। গ্রামের মানুষ এখনো নারীকে ঘরের বাইরে কাজ করতে দেখতে অভ্যস্ত নয়। তবে শিক্ষার প্রসারের ফলে এই মানসিকতা ধীরে ধীরে পাল্টাচ্ছে। প্রকৃতির সাথে সম্পর্ক বাংলাদেশের গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক কিন্তু শহরের পরিবেশ সামাজিক। গ্রামের মানুষ তাদের অর্থনৈতিক কার্যক্রম, সমাজের রীতিনীতি, উৎসব অনুষ্ঠান, পারস্পর ইত্যাদির ক্ষেত্রে অনেকাংশে প্রকৃতির উপরে নির্ভরশীল। অন্যদিকে দেশের শহরাঞ্চলের প্রকৃতির পরিবর্তে মানুষ এবং মানুষের সামাজিক সম্পর্কই মুখ্য। এখানকার জীবিকার সাথে প্রকৃতির কোনো সংযোগ নেই। প্রকৃতির সাথে শহরাঞ্চলের মানুষের যতটুকু সম্পর্ক লক্ষ্য করা যায় তা নিতান্তই আবেগীয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করলাম বাংলাদেশের সমাজ সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমি যা আলোচনা করলাম এটা আমার ক্লাস লেকচারটা তোমরা দেখবে, সাথে সাথে তোমাদের টেক্সট বুক থেকে এটা ভালো করে আত্মস্থ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, যখন কোভিড-19 কারণে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্দেশ ক্রমে সারা দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে। আমরা নিয়মিত এই অনলাইনের সাথে যুক্ত আছি। তোমরাও নিয়মিত অনলাইনে ক্লাস দেখবে এবং নিজেরাও বইপত্রের সাথে সম্পর্ক রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোভিডের কারণে লেখাপড়া বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য তোমরা ঘরে বসেই নিজেরা সুন্দরভাবে পড়াশোনা করবে। বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে,
তোমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না, তোমরা সময়ের সাথে তাল মিলিয়ে পড়াশোনা চালিয়ে যাবে। এবং সবশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাইরে গেলে মাস্ক পরবে। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। আমি